আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই লেইজার দ্য বেসিস অফ কালচার। লেইজার বইটি লিখেছেন ইয়োসেফ পাইপার। ইয়োসেফ পাইপার ছিলেন একজন জার্মান ক্যাথলিক দার্শনিক। তিনি বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পুরো পৃথিবী শুধু কাজ আর উৎপাদনের পেছনে ছুটছিল, তখন তিনি এই বইটি লিখে মানুষকে প্রকৃত অবসর বা লেইজারের আসল অর্থ ও গুরুত্ব মনে করিয়ে দেন। শুরু করছে আজকের বই লেইজার। একটু ভেবে দেখুন তো, আপনার জীবনটা কেমন চলছে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়া, টানা ৮-১০ ঘন্টা কাজ করা, আর রাতে ফিরে এসে পরের দিনের কাজের জন্য বিশ্রাম নেওয়া। এই চক্রেই কি আমাদের পুরো জীবন আটকে নেই? আধুনিক যুগে আমরা মনে করি অবসর বা ফ্রি টাইম মানে হলো টিভি দেখা, সোশ্যাল মিডিয়া চালানো বা শুধু অলসভাবে বসে থাকা। কিন্তু প্রাচীন যুগে অবসর বা লেইজারের অর্থ এমন ছিল না। আজকের ভিডিওতে আমরা জার্মান দার্শনিক ইয়োসেফ পাইপারের বিখ্যাত বই লেইজার দ্য বেসিস অফ কালচার নিয়ে আলোচনা করব। এই বই থেকে আমরা জানব কিভাবে আধুনিক দুনিয়ার টোটাল ওয়ার্ক বা অতিরিক্ত কাজের চাপ আমাদের জীবন থেকে প্রকৃত অবসরের আনন্দ কেড়ে নিয়েছে এবং কিভাবে আমরা সেই হারানো মানসিক শান্তি ফিরে পেতে পারি। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, আধুনিক যুগে অবসরের অর্থের পরিবর্তন। আপনি শেষ কবে কোনো কাজ বা টেনশন ছাড়া সত্যিকার অর্থে নিজের জন্য সময় কাটিয়েছেন? আধুনিক যুগে কাজ এবং অবসরের অর্থ পুরোপুরি বদলে গেছে। প্রাচীন গ্রিসে অবসর বা লেইজারকে জীবনের কেন্দ্রবিন্দু ধরা হতো। গ্রিক ভাষায় অবসরের সমার্থক শব্দ ছিল স্কোল, যেখানে আধুনিক স্কুল বা বিদ্যালয় শব্দটি এসেছে। অর্থাৎ স্কুল থেকে স্কুল বা বিদ্যালয় শব্দটি এসেছে। অর্থাৎ তাদের কাছে অবসর মানে ছিল জ্ঞান অর্জন করা এবং নিজের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো। তাদের একটি প্রবাদ ছিল, আমরা কাজ করি যাতে আমরা অবসর যাপন করতে পারি। কিন্তু বিংশ শতাব্দীতে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই ধারণা পুরোপুরি উল্টে যায়। শুরু হয় টোটাল ওয়ার্ক বা টানা কাজ করার যুগ। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার যেমন বলেছিলেন, মানুষ বাঁচার জন্য কাজ করে না, বরং মানুষ কাজ করার জন্যই বাঁচে। দ্বিতীয় অধ্যায়, বুদ্ধিবৃত্তিক কাজও এখন টোটাল ওয়ার্কের অংশ। প্রাচীনকালের দার্শনিকরা যেমন অ্যারিস্টটল মনে করতেন যে বুদ্ধিবৃত্তিক চিন্তাভাবনা বা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি কোনো কাজ নয়, এটি হলো এক ধরনের অবসর। তারা চিন্তাভাবনাকে দুটি ভাগে ভাগ করেছিলেন। প্রথমটি হলো ইন্টালেক্টাস বা ধ্যান। এটি হলো শান্তভাবে কোনো কিছু অনুধাবন করা, যেমন একটি গোলাপ ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখা। এটি কোনো পরিশ্রমের কাজ নয়। দ্বিতীয়টি হলো রেশিও, পর্যবেক্ষণ। এটি হলো লজিক বা যুক্তি দিয়ে কোনো কিছু মাপা বা বিশ্লেষণ করা, যেমন গোলাপ ফুলে কয়টি কাঁটা আছে তা গুণে বের করা। এটি একটি পরিশ্রমের কাজ। কিন্তু আধুনিক যুগে ইমানুয়েল কান্টের মতো দার্শনিকরা বলতে শুরু করেন যে সব ধরনের জ্ঞান অর্জনই হলো লজিক বা রেশিওর ফলাফল। ফলে চিন্তাভাবনা বা বুদ্ধিবৃত্তিক কাজও এখন টোটাল ওয়ার্কের অংশ হয়ে গেছে এবং ইন্টেলেকচুয়াল ওয়ার্কার বা বুদ্ধিজীবী শ্রমিকের জন্ম হয়েছে। এখানে RATIO শব্দটির উচ্চারণ আমি রেশিও পড়েছি। এখানে গ্রিক ভাষায় বা এটার রুট যে মানে এই শব্দটির যে রুট থেকে এসেছে সেখানে রেটিও উচ্চারণ হতে পারে। আমি এ ব্যাপারে নিশ্চিত নই। তৃতীয় অধ্যায়, অবসর মানে অলসতা নয়। আধুনিক সমাজ মনে করে যে কাজে অনেক বেশি পরিশ্রম আর কষ্ট করতে হয় সেই কাজটির মূল্য তত বেশি। আর তাই যে কাজে কোনো পরিশ্রম নেই সেটিকে মানুষ অলসতা বা আইডলনেস মনে করে। এই টোটাল ওয়ার্কের যুগে কাজ না করাকে এক ধরনের পাপ বা অপরাধ হিসেবে দেখা হয়। মানুষ মনে করে যে কাজ করে না সে আসলে ঈশ্বরের নির্দেশ অমান্য করছে। কিন্তু লেখক পাইপার মনে করিয়ে দিয়েছেন যে অবসর বা লেইজার মানে অলসতা নয়, এটি হলো মনের একটি শান্ত ও নীরব অবস্থা।
অবসর কাজের বিপরীত কিছু নয়, বরং এটি একজন মানুষের সম্পূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য একটি অংশ। চতুর্থ অধ্যায়, টোটাল ওয়ার্কের শিকল ভাঙার উপায়। আমরা সবাই যখন কোনো না কোনোভাবে এই টোটাল ওয়ার্কের দাস। শুধু কারখানার শ্রমিকরাই নয়, শিক্ষিত বুদ্ধিজীবীরাও এই চক্রে আটকে আছেন। এই অবস্থা থেকে বের হতে হলে সমাজের সব স্তরের মানুষকে, বিশেষ করে সাধারণ শ্রমিকদের প্রকৃত অবসর উপভোগ করার সুযোগ দিতে হবে। শ্রমিকরা কেন টানা কাজ করে? কারণ তাদের আর্থিক নিরাপত্তা নেই, অথবা রাষ্ট্র তাদের দিয়ে জোর করে কাজ করায়। এই শ্রমিকদের শুধু কাজের মেশিনে পরিণত না করে তাদের আর্থিক নিরাপত্তা এবং পর্যাপ্ত অবসরের ব্যবস্থা করতে হবে, যাতে তারা শুধু কাজের বাইরেও জীবনের অন্য আনন্দগুলো অনুভব করতে পারে। পঞ্চম অধ্যায়, হারানো আধ্যাত্মিকতা এবং প্রকৃত অবসর। প্রাচীনকালে অবসরের একটি বড় অংশ ছিল আধ্যাত্মিকতা বা ঈশ্বরের আরাধনা করা। যেমন খ্রিস্ট ধর্মে ডে অফ রেস্ট বা বিশ্রামের দিনে কাজ করা নিষেধ ছিল। কেন? কারণ এই দিনটি ছিল ঈশ্বরকে ডাকার এবং মনকে শান্ত করার জন্য। কিন্তু আজকে টোটাল ওয়ার্কের দুনিয়ায় উইকেন্ড বা ছুটির দিনগুলো শুধু এই কারণে দেওয়া হয় যেন আপনি পরের সপ্তাহে আরও বেশি এনার্জি নিয়ে গাধার মতো খাটতে পারেন। এই ছুটির দিনগুলোর পেছনে কোনো আধ্যাত্মিক বা মানসিক প্রশান্তির উদ্দেশ্য নেই। পৃথিবী এখন অনেক ধনী হয়েছে, কিন্তু আমাদের জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে গেছে। আধ্যাত্মিকতা বা উৎসবের অভাবে আমাদের অবসরগুলো এখন শুধুই অলসতায় পরিণত হয়েছে। আমাদের উচিত অবসরের সেই পুরনো ও প্রকৃত অর্থকে জীবনে ফিরিয়ে আনা। শেষ করছি আজকের বই। যুদ্ধ পরবর্তী আধুনিক বিশ্বে আমরা প্রকৃত অবসরের অর্থ ভুলে গেছি। টোটাল ওয়ার্ক বা অতিরিক্ত কাজের চাপে পিষ্ট হয়ে আমরা এখন কাজ ছাড়া থাকাকে অলসতা বা অপরাধ মনে করি। এমনকি জ্ঞান অর্জনকেও আমরা এখন শ্রম হিসেবে দেখি। আমাদের উচিত প্রাচীনকালের মতো অবসরকে জীবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, মনকে শান্ত করার জন্য সময় বের করা এবং আধ্যাত্মিকতা ও উৎসবের মাধ্যমে জীবনের আসল আনন্দ খুঁজে নেওয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বই থেকে আপনার জন্য অ্যাকশনেবল টিপ। কাজের বাইরে আপনার ছুটির দিনগুলোকে শুধু পরের সপ্তাহের কাজের জন্য ব্যাটারি রিচার্জ করার সময় হিসেবে দেখবেন না। এই দিনগুলোতে এমন কিছু করুন যা আপনার আত্মাকে প্রশান্তি দেয়। সেটা হতে পারে বই পড়া, প্রকৃতির মাঝে হাঁটা, ধ্যান করা, অথবা পরিবারের সাথে মন খুলে গল্প করা। এই ছিল আজকের বই লেজার। বইটি চমৎকার। সম্ভব হলে পুরো বইটি পড়বেন, সেখানে আরও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আশা করছি বইটা আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী বইটিতে পরবর্তী বইয়ের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।